ডিম আর বেগুনের এই রেসিপিটি বাসায় যদি তৈরি করেন, বাসায় প্রশংসার ঝড় উঠে যাবে। এতটাই মজা হয় এই খাবারটি খেতে। আজকে আমি যেভাবে ডিম আর বেগুনের রেসিপিটি তৈরি করব, রিকোয়েস্ট থাকলো একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে লাগবে ডিম। এখানে আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি, এবার ছুলে নিব। আর এই ডিম কিন্তু কম কিংবা বেশি করে নিতে পারেন। যাদের বেশি লাগবে তারা বেশি, আর যাদের কম লাগবে তারা কিন্তু মাত্র 2টো ডিম দিয়েও কিংবা 1টি ডিম দিয়েও সেমভাবে রান্নাটা করে নিতে পারেন। কথা বলতে বলতে আমি ডিমগুলো ছুলে নিয়েছি। আমি 4টা ডিম দিয়েই রেসিপিটি তৈরি করব। আর এখানে নিয়েছি একটা বেগুন। এবার বেগুনটা আমি প্রথমে বোটার অংশটা কেটে ফেলে দিব, তারপরে পিস পিস করে নিব। আর আমার একটা বেগুনেই হয়ে যাবে। ডিমের মতো আপনাদের বেগুনের পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। 2 পিস কেটে নিয়েছি। এই তো একটা বেগুনে আমি 5 টুকরো করে নিয়েছি, কাটা হয়ে গেছে। এখন আমি যে পাত্রে ডিম রেখেছি সেই পাত্রের মধ্যেই বেগুনগুলো রেখে দিলাম। এবার বেগুনে আমি দিয়ে দিব স্বাদ মতো হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণ আর হলুদ এবার আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। আর 2 পাশটাই ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে বেগুনের এপাশ ওপাশ। এজন্য আমি একটা বেগুন ধরে এভাবে 2 পাশেই মাখিয়ে নিচ্ছি। আপনারাও সেমভাবে 2 পাশটাই হলুদ আর লবণটা মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, চলে যাব চুলায়। চুলায় আমি ফ্রাই প্যানে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এখন এক এক করে আমি লবণ হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে দিলাম ভাজি করার জন্য। আমি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। এবার বেগুনগুলো এক এক করে উল্টিয়ে দিব। এই বেগুনটা আগে দিয়েছিলাম, তাই এই বেগুনটা আগে ভাজি হয়েছে নিচের পাশটা। এই তো কথা বলতে বলতে দেখেন বেগুনগুলো আমার উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এবার অপেক্ষা করব নিচের পাশটা হওয়া পর্যন্ত। বেগুনগুলো আমার ভাজি হয়ে গেছে, 2 পাশটাই খুব সুন্দর করে ভাজি করে নিয়েছি। আপনারা এভাবে ভাজি করে নেবেন। এবার আমি নামিয়ে নিয়েছি বেগুনগুলো। তারপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো ডিমগুলো দিয়ে এবার আমি 3 থেকে 4 মিনিট ভাজি করে নিব। ডিমগুলো ভাজি হয়ে গেছে, এই যে দেখেন সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে নামিয়ে নিব। নামিয়ে আমি এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব। ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য কিছু গোটা জিরাটা একটু ভাজি করে নিয়েছি হালকা। একটা শুকনো মরিচ মাঝখানে ফালি করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে এবার আমি মিডিয়াম হিটে ভালোভাবে জাল করে নিব। যখন লালচে হয়ে যাবে তখন আমি এখানে মশলা অ্যাড করব। এই দেখেন লালচে হয়ে গেছে পেঁয়াজগুলো। এ পর্যায়ে আমি 1 চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন শুকনা যে মশলা আছে সেই মশলাগুলো দেওয়ার আগে আমি এখানে জল দিয়ে দিলাম। এবার 1 চামচ ধনিয়া গুঁড়া 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদের গুঁড়া, এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন লবণটাও দিয়ে দিলাম কষানোর সময়। সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি 2 মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পরে এখানে ভাজি করা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো এবার মশলার সাথে আমি আবারও কষিয়ে নিব। মশলাটাও কষানো হয়ে যাবে, ডিমগুলোও কষানো হয়ে যাবে। যখনই দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে জল দিয়ে দিবেন। আমি এখানে জল দিয়েছি, আর জলের পরিমাণটা কিন্তু অল্প করে দিবেন। এটা জাল করতে বেশি সময় লাগবে না, মানে রান্না হতে। যখনই জলটা ফুটে উঠেছে তখনই আমি এখানে এক এক করে ভাজি করা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে এবার আমি জাল করে নিয়েছি 2 থেকে 3 মিনিট। তারপরে এখানে উপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার এরকম হাতল ধরে নেড়ে চেড়ে দিবেন যাতে না ভেঙে যায়।
ডিমটা রান্না হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম।